No, I answered quite confidently. I knew that there were hardly any animals left in the forest near there. না, আমি বেশ আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিলাম। আমি জানতাম দেরার কাছাকাছি জঙ্গলগুলিতে কোনো জীবজন্তু অবশিষ্ট ছিল না বললেই চলে। I turned from the window and faced the girl, and for a while we sat in silence. জানলা থেকে মুখ ঘুরিয়ে মেয়েটির মুখোমুখি হয়ে কিছুক্ষণ আমরা চুপচাপ বসেছিলাম। You have an interesting face, I remarked. I was becoming quite daring, but it was a safe remark. Few girls can resist flattery. She laughed pleasantly, a clear, ringing laugh. আমি মন্তব্য করলাম, তোমার মুখটা বেশ আকর্ষণীয়। আমি বেশ সাহসী হয়ে পড়েছিলাম, কিন্তু এটা একটা নিরাপদ মন্তব্য ছিল। খুব কম মেয়েই তোষামতকে ঠেকাতে পারে। পরিষ্কার খিলখিল করে সে মধুরভাবে হেসে উঠল। It's nice to be told I have an interesting face. I am tired of people telling me I have a pretty face. আমার মুখটা আকর্ষণীয় শুনে ভালো লাগলো। লোকজনের মুখে আমার মুখটা সুন্দর শুনতে শুনতে ক্লান্ত হয়ে পড়েছি। ও, সো ইউ ডু হ্যাভ এ প্রিটি ফেস, থট আই, অ্যান্ড অ্যালাউড আই সেড, ওয়েল অ্যান ইন্টারেস্টিং ফেস ক্যান অলসো বি প্রিটি। আমি মনে মনে ভাবলাম, ও তাহলে তোমার মুখটা সুন্দর, এবং জোরে বললাম, একটি আকর্ষণীয় মুখশ্রী সুন্দর হতেই পারে। ইউ আর এ ভেরি গ্যালেন্ট ইয়ং ম্যান, শি সেড, বাট ওয়াই আর ইউ সো সিরিয়াস? সে বলল, আপনি বেশ সাহসী যুবক তো, কিন্তু এত গম্ভীর কেন? I thought. Then I would try to laugh for her, but the thought of laughter only made me feel troubled and lonely. আমি ভাবলাম তাহলে তার জন্য একটু হাসার চেষ্টা করব, কিন্তু হাসির ভাবনা আমাকে শুধুমাত্র পীড়িত ও নিঃসঙ্গ করে তোলে। We will soon be at your station, I said. আমি বললাম, আমরা শিগগির তোমার স্টেশনে পৌঁছে যাব। Thank goodness it's a short journey. I can't bear to sit in a train for more than 2 or 3 hours. ঈশ্বরকে ধন্যবাদ, এটা স্বল্প সময়ের ভ্রমণ। ট্রেনে 2-3 ঘন্টার বেশি বসে থাকা আমার সহ্য হয় না। Yet I was prepared to sit there for almost any length of time just to listen to her talking. তবুও আমি শুধু তার কথা শোনার জন্য যতক্ষণ খুশি বসে থাকতে প্রস্তুত ছিলাম। Her voice had the sparkle of a mountain stream. তার কথার আওয়াজে পাহাড়ি নদীর ঝিলিক ছিল। As soon as she left the train, she would forget
our brief encounter, but it would stay with me for the rest of the journey and for some time after. ট্রেন থেকে নামার সঙ্গে সঙ্গে সে আমাদের সংক্ষিপ্ত বাক্যালাপ হয়তো ভুলে যাবে, কিন্তু বাকি যাত্রায় বা তার পরেও বেশ খানিকটা সময়ের জন্য আমি তাকে মনে রাখব। দ্য ইঞ্জিনস হুইসেল শিকড, দ্য ক্যারিজ হুইলস চেঞ্জ দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম, দ্য গার্ল গট আপ and began to collect her things. ইঞ্জিনের বাঁশি তীক্ষ্ণ আওয়াজে বেজে উঠল, রেল কামরার চাকাগুলো তাদের শব্দ ও ছন্দের পরিবর্তন ঘটাতে লাগলো। মেয়েটিও আসন ছেড়ে উঠে তার জিনিসপত্র গুছিয়ে নিতে লাগলো। I wondered if she wore her hair in bun or if it was plaited. Perhaps it was hanging loose over her shoulders, or was it cut very short? আমি ভাবতে শুরু করলাম, সে খোপা করে চুল বেঁধেছে বা বিনুনি করেছে। হয়তো কাঁধের উপর তার চুল ঝুলছে, বা তার চুল খুব ছোট করে ছাঁটা ছিল। The train drew slowly into the station. ট্রেনটি আস্তে আস্তে স্টেশনে প্রবেশ করলো। Outside there was the shouting of porters and vendors. হ্যাঁ যাই। Outside there was the shouting of porters and vendors and a high-pitched female voice near the carriage door. That voice must have belonged to the girl's aunt. বাইরে কুলি ও ফেরিওয়ালাদের চিৎকার চেঁচামেচি আর কামরার দরজার কাছে চড়া গলায় এক মহিলার কণ্ঠস্বর শোনা যাচ্ছিল। ওই কণ্ঠস্বরটি নির্ঘাত মেয়েটির কাকিমার। গুড বাই, দ্য গার্ল সেড। মেয়েটি বলল, বিদায়। She was standing very close to me. She was standing very close to me. So close that the perfume from her hair was tantalizing. আমার খুব কাছেই সে দাঁড়িয়েছিল, এত কাছে যে তার চুলের সুবাস আমায় প্রলুব্ধ করছিল। I wanted to raise my hand and touch her hair, but she moved away. আমি হাতটা তুলে তার চুল স্পর্শ করতে চেয়েছিলাম, কিন্তু সে চলে গেল। Only the scent of perfume still lingered where she had stood. শুধুমাত্র তার সুগন্ধির সুবাসে তখনও স্থানটি ভরেছিল যেখানে সে দাঁড়িয়েছিল। There was some confusion in the doorway. দরজার কাছে কিছুটা বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। A man getting into the compartment stammered an apology. কামরায় প্রবেশ করে একটি লোক তোতলামির ভঙ্গিতে ক্ষমা চাইল। Then the door banged. তারপর শব্দে কামরার দরজাটি বন্ধ হয়ে গেল। And the wall was shut out again.
আর আমি আবার বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লাম। আই রিটার্ন টু মাই বার্থ। আমি আমার আসনে ফিরে আসলাম। দ্য গার্ড ব্লিউ দ্য হুইসেল অ্যান্ড উই মুভড অফ। গার্ড তার বাঁশি বাজালেন আর আমরা চলতে থাকলাম। ওয়ান্স এগেইন I had a game to play and a new fellow traveler. আরও একবার খেলার সুযোগ পেলাম আর পেলাম নতুন এক সহযাত্রী। The train gathered speed, the wheels took off their song, and carriages groaned and shook. ট্রেনটি বেগে চলতে শুরু করলো, চাকাগুলো তাদের স্বাভাবিক ছন্দে আবার আওয়াজ শুরু করলো। কামরার ঝাঁকুনি থেকে গোঙানির মতো আওয়াজ হতে লাগলো। I found the window and sat in front of it. আমি জানালাটা খুঁজে পেলাম এবং তার সামনে বসে staring into the daylight that was darkness for me. এক দৃষ্টিতে দিনের আলোর দিকে তাকিয়ে থাকলাম, যা ছিল আমার কাছে অন্ধকারের সমান। So many things were happening outside the window. It could be a fascinating game, guessing what went on out there. জানলার বাইরে কত কিছুই না ঘটছিল। বাইরে কি ঘটছে তা অনুমান করাটা একটা বেশ মজার খেলা হতে পারে। The man who had entered the compartment broke into my reverie. যে লোকটি ট্রেনের কামরায় প্রবেশ করলো সে আমার দিবাস্বপ্ন ভেঙে দিল। You must be disappointed, he said. I am not nearly as attractive a traveling companion as the one who just left. তিনি বললেন, আপনি অবশ্যই হতাশ হবেন। এইমাত্র যিনি নেমে গেলেন, আমি কিন্তু সহযাত্রী হিসাবে তার আকর্ষণের ধারে কাছে নেই। She was an interesting girl, I said. Can you tell me, did she keep her hair long or short? সে এক মনকড়া মেয়ে, আমি বললাম। আপনি কি বলতে পারেন তার চুলটা লম্বা না ছোট ছিল? I don't remember, he said, sounding puzzled. সে থতমত হয়ে বলল, আমার ঠিক মনে পড়ছে না। It was her eyes I noticed, not her hair. আমি তার চোখ দুটোই লক্ষ্য করেছি, চুল নয়। She had beautiful eyes, but they were of no use to her. তার চোখ দুটি খুব সুন্দর ছিল, কিন্তু সেগুলি কোনো কাজের ছিল না। She was completely blind. সে সম্পূর্ণভাবেই অন্ধ ছিল। Did not you notice? আপনি কি লক্ষ্য করেননি? এটা ঠিক আছে, ওকে।